সোনাইডাঙ্গা বিলের বিশাল জলরাশির ওপর যখন দুপুরের বাতাস ছুঁয়ে যায়, সেই ঢেউয়ের সঙ্গে ভেসে ওঠে বৃদ্ধ দম্পতি জামাত আলী আর সখিনার জীবনযুদ্ধের গল্প। নিজেদের বলতে নেই কোনো ভিটে মাটি। বহু বছর ধরে তাদের একমাত্র ঠিকানা একটি পুরনো ভাঙা নৌকা। প্রায় 130 একরের এই বিলই যেন তাদের স্থায়ী বসত ভিটা। ভোর থেকে রাত, রোদ, বৃষ্টি কিংবা শীত, সব ঋতুতেই নৌকাই তাদের আশ্রয়। 30 থেকে 35 বছর ধরে খাওয়া ঘুম সব কিছুই চলছে নৌকার উপর। 30-35 বছর হলো বিলের মধ্যে থাকি। স্থানীয়রা জানান, বহু বছর আগে নিজের বাড়িঘর হারিয়ে জামাত আলী আশ্রয় নিয়েছিলেন শ্বশুর বাড়িতে। কিন্তু সেখানেও থাকার জায়গা না হওয়ায় শেষ পর্যন্ত পানির ওপর ভাসমান একটি নৌকায় হয় তাদের স্থায়ী ঠিকানা। বিয়ের পরের থানি কিছুদিন শ্বশুর বাড়িতে থাকলো, শ্বশুর বাড়ি গরদামা থাকলো, তাদেরও জায়গা বাসা নাই। তারা বাইথান নেমে দেওয়ার পরে তারা এই নৌকায় সোনাইডাঙ্গা বিলের মধ্যে নৌকার উপর আশ্রয় কেন্দ্র, তারা নৌকার উপর দিন-রাত 24 ঘন্টা থাকে। দুই কন্যার জনক জামাত আলী জীবনের কষ্ট সহ্য করে মেয়েদের সংসার দিয়েছেন, কিন্তু নিজের মাথা গোজার ঠাঁই জোটেনি কোনোদিন। শেষ বয়সে এসে এখন নৌকার ওপরই চলছে জীবন যুদ্ধ। বাবা 20-30 বছর ধরে লোকের মধ্যেই থাকি, কিন্তু বর্তমানে বর্ষা আসলে আল্লাহ কামাই হয়, এখন বর্ষা নাই, এখন চলার মতো কোনো পরিস্থিতি নেই। ওই 50-100 থেকে হয় কামাই, আবার হয়ও না। শুধু টিকে থাকার লড়াই দিনের পর দিন চালিয়ে যাচ্ছেন এই বৃদ্ধ দম্পতি। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের বাঁশরিয়া সোনাইডাঙ্গা বিলে গেলে দেখা মিলবে এই বৃদ্ধ দম্পতির। এই বিলের ভিতরে এরা জামাইব স্বামী স্ত্রী দুজন। আমি সারা জীবনই দেখতেছি যে দুটো মাছ মারে এই দিয়ে কোন রকম টাকার দিন পাত্র কাটে। এর উপরে তারা নৌকার ভিতরে এইগারই ঘর সংসার, এর ছাড়া বাদে আগারে আর কোনো কিছুই নাই। কে ঘর মানেই নিরাপত্তা, কিন্তু বৃদ্ধ এই দম্পতির কাছে সেই নিরাপত্তায় বিলের ঢেউয়ের মতো দূরে। স্থানীয় প্রশাসন বা কোনো সামাজিক সংগঠন তাদের পাশে দাঁড়ালে হয়তো শেষ বয়সে এই ভাঙা নৌকার জীবন থেকে মুক্তি মিলবে তাদের, এমনটাই মনে করছেন স্থানীয়রা। সিরাজগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।